আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা আসলেই আমার কেন জানি না 2022-এ লের কথা মনে পড়ে যায়। এখন যেই ভিডিওটা আপনারা দেখছেন এটা লের মার্কেটের তোলা ছবি। বুদ্ধ পূর্ণিমা ইজ ওয়ান অফ দ্য মেজর ফেস্টিভ্যালস অব লে। এখানে এই যে দেখছেন মূর্তিটা আসছে, প্রায় হাজারেরও বেশি ভক্ত ওনার এই স্ট্যাচুটাকে বহন করে নিয়ে আসে এবং এই মার্কেটের মধ্য দিয়েই এভাবে নিয়ে আসে। আমার বাড়িতে প্রথম বুদ্ধ ঠাকুরের এই কাঠের মূর্তিটা এসেছিল, সেটা কিন্তু অনেক বছর আগে এসেছিল। তখনও লে লাদাখের কোনো ব্যাপারই ছিল না, হ্যাঁ, মানে যে আমরা যে যাব বা কিছু হবে এবং এই পবিত্র দিনটাতেই আমরা লে লাদাখে থাকবো সেই রকম কোনো ব্যাপার ছিল না। কেন জানি না মূর্তিটা আমার ভীষণই পছন্দ হয়েছিল। তারপর এই যে পেন্টিংটা দেখছেন এটা আমার হাজবেন্ডের হাতে করা। আমরা প্রায়শই এরকম বাড়িতে আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমরা খুব পেন্টিং করতে ভালোবাসি। তো হঠাৎ করে আমার হাজবেন্ড এই পেইন্টিংটা এঁকেছিল। কি অপূর্ব সেখানে মানে ঠাকুরের মুখটা ভেসে এসেছিল। দেখুন এখানে সবাই মিলে এই যে সানাইয়ের মতো বিশাল বড় বড় এই জিনিসগুলো বাজাতে বাজাতে ঠাকুরকে কিভাবে নিয়ে আসছে। প্রচুর ভক্তের সমাগম হয়। লেতে প্রচুর মনেস্ট্রি আছে এবং সেই বিভিন্ন মনেস্ট্রি থেকে ডিফারেন্ট মনেস্ট্রি থেকে সবাই কিন্তু এই মানে যে র্যালি বলুন বা এই যে প্রসেশনটা বেরিয়েছে এখানে কিন্তু যোগদান করে। এবং লোকাল ট্যুরিস্ট তো থাকেই, বাইরে থেকেও প্রচুর ফরেন ট্যুরিস্টও কিন্তু এখানে আসে অনলি এই ইভেন্টটা দেখার জন্য। এই যে এটা দেখছেন এটা আমার বাড়ির পর্দা। একবার আমি বাড়িতে তখন করোনা চলছিল, সেই সময় আমি কিছু পর্দা অর্ডার দিই অনলাইনে। হঠাৎ করেই এই পর্দাটা আমার চোখে পড়ে যেখানে ঠাকুরের মুখখানা প্রিন্ট করা ছিল। তো আমি সেটা অর্ডার দিয়ে নিয়ে চলে আসি। আসলে এই কথাগুলো কেন বলছি সেটা আমি বলছি আপনাদের। প্রথমে বলে দিই, এই যে দেখছেন সব কাঠের এই পুঁথি, যেটাকে আমরা বলি পুঁথি, এই রকমই পুঁথি এরা হাতে করে নিয়ে আসে এবং প্রত্যেকের মাথায় ছোঁয়ায়। এবং এটা মানে মাথায় ছোঁয়ালে এটা খুবই পবিত্র একটা পুঁথি, মাথায় মানে সবাই মাথায় ছোঁয়ায়, মানে এটা খুবই মানে লাকি মনে করা হয়। এবং দেখতেই পাচ্ছেন যে প্রচুর লোকাল যে মানুষ তাদের সমাগম হয়েছে। এরা সমস্ত ট্র্যাডিশনাল ড্রেস পরে আসে, মহিলা থেকে শুরু করে সবাই। সব মনেস্ট্রি, যত মনেস্ট্রি আছে সব সুন্দর করে ফ্ল্যাগ দিয়ে ফুল দিয়ে সাজানো হয় এবং এখানে এরা ফুলও নিয়ে আসে সাথে করে। এই সমস্ত পুঁথিগুলোর মধ্যে সমস্ত ঠাকুরের মন্ত্র লেখা রয়েছে এবং সেই মন্ত্রগুলো এরা নিয়ে আসে এবং এই মনেস্ট্রিতে এই আজকের দিনেই, বুদ্ধ পূর্ণিমার দিনেই মনেস্ট্রিতে এই সব মন্ত্রের বইগুলো এরা রেখে দেয়। ছোট ছোট কাঠের খুপড়ি আছে তার মধ্যে। মানে এটা যে আমরা দেখতে পাবো সেটা মানে জীবনেও ভাবিনি। প্রথম কথা যে লে লাদাখ কখনো যাব সেটা আমরা আশাও করিনি, কারণ আমরা কখনো ভাবতামই না। কাশ্মীর যাওয়ার প্ল্যান হচ্ছিল, সেখানে আমরা চলে গেলাম লে লাদাখে। লে লাদাখ আমাদের মনে হলো যে আমরা ঘুরতে যাই। চণ্ডীগড় টু মানালি এবং মানালি থেকে আমরা লে লাদাখ গেছিলাম। তো লেতে যখন আমরা পৌঁছাই তখন এই মার্কেটটাতে আমরা আসি এবং অনেক রাস্তা বন্ধ ছিল, তখনও আমরা বুঝতে পারিনি। তারপর এই মার্কেটে যখন এসে শপিং করছি, মানে ঠিক শপিং নয়, আমরা ঘুরছি, তখন দেখছি এই বাজনাগুলো বাজছে এবং প্রচুর লোকের ভিড়। তখনও আমরা বুঝতে পারছি না যে কি। একজন বলল যে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এবং এই বুদ্ধ পূর্ণিমা হচ্ছে লের মানে বিরাট বড় একটা ফেস্টিভ্যাল। তখন কেন জানি না
আমার মনে হচ্ছিল যে তাহলে এতগুলো বছর ধরে ঠাকুরের মূর্তি, ঠাকুরের পর্দা এবং আমার হাজবেন্ডের ঠাকুরের মুখখানা এভাবে পেইন্ট করা, তার জন্যই কি ঠাকুর আমাদের এখানে টেনে নিয়ে এলো এই এত সুন্দর একটা পবিত্র দিনে, এবং আমরা এগুলো দেখতে পেলাম, মানে আমরা এই ফেস্টিভ্যালের অংশীদার হতে পারলাম এবং এই পবিত্র পুঁথি আমাদের মাথায় স্পর্শ করানো হলো। মানে এটা কাকতালীয় ব্যাপার ছাড়া আর কিচ্ছু ছিল না। আমরা জানতামও না যে সেদিন বুদ্ধ পূর্ণিমা। সেই লে লাদাখ থেকে আমি ঠাকুরের এই ছোট্ট মূর্তিটা নিয়ে আসি এবং আজকে এই মূর্তিটাই আমি সিংহাসনে বসিয়ে পুজোও করেছি। আসলে আমার মনে হয়েছে যে নিশ্চয়ই ঠাকুর আমাদের টেনে নিয়ে এসছে। তো এই যে সুন্দর জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আসলে আমি কাশ্মীরের ব্লগ শেয়ার করছিলাম, 24 এপ্রিল মাসে আমি কাশ্মীর গেছিলাম, তার ব্লগ শেয়ার করছিলাম। কিন্তু শেয়ার করতে করতেই মনে হলো যে এই বুদ্ধ পূর্ণিমার দিনেই তো লেতে ছিলাম এবং এত সুন্দর একটা ফেস্টিভ্যাল দেখেছিলাম, কেন না আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। তাই জন্যই আমি আজকে আমার এই ব্লগটা শেয়ার করলাম। সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভকামনা জানালাম। থ্যাংক ইউ।